করে ফেলেছি, কিন্তু আমার ঈমানে প্রবলেম, তাহলে কাল্লা ওয়াল্লাহ লা ইয়াদখুলুল জান্নাহ, কখনোই না, কসম আল্লাহ, সেই লোক কখনো জান্নাতে যেতে পারবে না। আমি আপনাদেরকে বুঝবার জন্য সোনালী যুগের একজন পৃথিবীর বিশ্বসেরা বংশীয় একজন মানুষের ইতিহাস আপনাদের খেদমতে তুলে ধরি। পৃথিবীর সবচাইতে উন্নত মানের যুগ, বিশ্বনবীজি বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পৃথিবীর সবচাইতে সুন্দর সোনালীতম যুগ হলো আমার সাহাবীদের যুগ, আমার যুগ। সেই যুগের একজন মানুষ, সবচাইতে বড় ফ্যামিলি, বিশ্বনবীজি বলেন তাম পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা বুলদে ইসমাইলকে চয়েস করেছেন, সেখান থেকে আল্লাহ তাআলা হাশেমকে, বনু হাশেমকে চয়েস করেছেন, সেখান থেকে আল্লাহ তাআলা আব্দে মনাফকে চয়েস করেছেন, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে চয়েস করেছেন। তার মানে বিশ্বনবী পৃথিবীর সবচাইতে সেরা বংশে জন্মগ্রহণ করেছেন। সেই বংশের সেরা বংশের একজন মানুষের নাম খাজা আবু তালেব, পয়গম্বরের চাচা। ইসলামী ইতিহাস যদি আপনি মন্থন করেন, ইসলামের শুরু যুগের ক্রাইসিস পিরিয়ড, সেই মুহূর্ত যদি আপনি দেখেন, তাহলে দেখবেন পাতায় পাতায় খাজা আবু তালেবের নাম আসবে। ইসলামী ইতিহাসের শুরু যুগ খাজা আবু তালেবের নাম ছাড়া নাই। কেন? খাজা আবু তালেব ইসলামের শুরু যুগে এত বেশি কোরবানি করেছে নবীজির জন্য এবং নবীজির আনিত দ্বীনের জন্য, যা কিয়ামত পর্যন্ত মানুষ বলতে থাকবে, স্মরণ করে। কি পরিমাণে মেহনত করেছে এটা বুঝাবার জন্য অনেক বেশি কথা বলা দরকার নাই, একটা মাত্র ঘটনা আপনাদেরকে শুনাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন দাওয়াতের কাজ শুরু করলেন, নবী তো দাওয়াত দিচ্ছেন তাওহীদের, কারো তো বিপক্ষে বলেন নাই নবীজি, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, কিন্তু তাওহীদের কথা বলার কারণে শিরক, কুফর, নেফাক যা আছে সবের বিপক্ষে চলে গেছে। বর্তমান সময়ে বাংলাদেশে এরকম হয়, হুজুর তো কথা বলেন কোরআনের, কিন্তু কোরআনের বিরোধী হওয়ার কারণে কারো নেতা, কারো ব্যক্তি, কারো দল, কারো পার্টির বিরুদ্ধে হয়ে গেছে। হুজুর কি কোনো দলের বিরুদ্ধে বলছেন? হুজুর বলেছেন কোরআনের কথা, হাদিসের কথা, দ্বীনের কথা, কিন্তু ওনার নেতার বিরুদ্ধে হয়েছে কেন? নেতা কোরআন বিরোধী। ওনার দলের বিরোধী হয়েছে কেন? দল কোরআন বিরোধী। এ কারণে এখন হুজুরের উপরে চড়াও হয়। এটা হলো সেই আগের চরিত্র, ওই যুগের মানুষের চরিত্র। খুব ভালো করে বুঝবেন, সমস্ত মক্কার গোত্রের লোকেরা মহাজোট করল। এক পর্যায়ে খাজা আবু তালেব বিগ বস তার কাছে এসে বলল, নেতাজি, আপনার ভাতিজা সব ধর্মের বিরুদ্ধে কথা বলে, সকল গোত্রের বিরুদ্ধে কথা বলে, এটা মেনে নেওয়া যায় না। আপনি অ্যাকশন নেন, বন্ধ করেন, নাইলে আমরা আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করতে কুণ্ঠাবোধ করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা ডাকলেন, ডেকে বললেন, ভাতিজা, সব গোত্র, ধর্ম, সবার বিপক্ষে তুমি কথা বলো বাবা, এখন সবাই তো মহাজোট করেছে, আমাকে সে সিগন্যাল দিয়েছে, তোমাকে কাছ থেকে বিরত থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চাচা, আমি তো এটা করতে পারবো না। কেন? বুইসতু লিহাদাল আমর, আমাকে তো পৃথিবীতে এই কাজে মিশন দিয়েই পাঠিয়েছে। আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি ওই সত্তা যিনি রসুলকে পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে, যাতে করে সকল বাতিল ধর্মের উপরে দ্বীনে হককে বিজয় করেন। শুধু কি তাই না, রব্বুল আলামিন নিজেই তার রসুলকে ডেকে বললেন, কুল হাযিহি সাবিলি, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। আল্লাহ পাক ডাইরেক্ট অর্ডার করলেন, কুল, হাবিব আমার, আপনি ওপেন ঘোষণা করেন, হাদিহি সাবিল, এটা আমার কাজ। আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব, এটা আমার কাজ, এটা আমার জিম্মাদারি। এ কারণে আমি পৃথিবীতে এসেছি।
পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চাচা তখন মুস্কি হাসিতে বললেন, বাবা তাহলে তুমি তোমার মিশনের কাজ তোমার মতো করে চালাইতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে রূহ আছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে মিয়াওয়া জিয়াদা শেল্টার সহযোগিতা করে যাব। শুধু এতটুকু নয়, খাজা আবু তালেব শুধুমাত্র কেবলমাত্র তার ভাতিজা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন আশ্বস্ত করেছিলেন না, বরং উনি তার কাজে কর্মে মিয়া ওয়া জিয়াদা প্রমাণ করে দিয়েছেন। মক্কার লোকেরা যখন দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তাবলীগ থেকে নিজেকে বিরত রাখছেন না, তখন সকল গোত্রের লোকেরা সম্মিলিত খাজা আবু তালেবের ফ্যামিলির বিরুদ্ধে বয়কট শুরু করলো। একদম 100 ফয়সালা হলো, খাজা আবু তালেব এবং তার পরিবারের কারো সঙ্গে কেউ কথা বলতে পারবা না। তারা যদি কথা বলতে আসে তার কোনো প্রশ্ন করে উত্তর দিতে পারবা না। তাদের কাছে তোমরা কেউ বসতে পারবা না। তারা তোমাদের কারো নিকটে বসতে চাইলে তাদেরকে বসার জন্য ফ্লোর দিবা না। তাদের কাছে কোনো কিছু বিক্রি করবা না। তারা কোনো কিছু বিক্রি করতে চাইলে তাদের কাছ থেকে খরিদ করতে পারবা না। তাদেরকে সালাম দিবা না, সালাম দিলেও তাদের উত্তর দিতে পারবা না। এক কথা 100% বন্ধুরা আমার বয়কট শুরু করে দিল। 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত এমনই কঠিন দুর্বিষহ জীবন। এক পর্যায়ে জীবন চলতে 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 জীবন বাঁচানোর তাগিদে খাজা আবু তালেব তার ফ্যামিলির লোকেরা গাছের পাতা খেয়ে কোনো রকম করে জীবন বাঁচানো শুরু করলো। তবুও বন্ধুরা আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু ছাড়ে নাই। এমনকি পয়গম্বরের দ্বীনে হকের এশাত বন্ধুরা আমার সহযোগিতা থেকে একটু পিছপা হয় নাই। খুব ভালো করে বুঝবেন, ইসলামের শুরু যুগে ক্রাইসিস পিরিয়ডে যেই খাজা আবু তালেব বিশ্বনবীর জন্য এতটুকুন কোরবানি করলো, শুধু বিশ্বনবীজির জন্যই কোরবানি করেন নাই, পয়গম্বরের আনিত দ্বীনের জন্য এমন কোরবানি করলেন যেই কোরবানির মতো কোরবানি আমার আপনার জীবন বন্ধুরা আমার 10,000 মুসলমানকে এক জায়গায় করলেও খাজা আবু তালেবের কোরবানি সমান হবে না। এরপরেও বলুন তো দেখি, খাজা আবু তালেব যখন দুনিয়ার থেকে চলে গেলেন তখন তার ঈমান নসিব হয়েছিল নাকি? যার কারণে বলুন তো দেখি, খাজা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? খুব ভালো করে বুঝবেন, যেই সমস্ত মানুষের কাছে অনেক বেশি নেক আমল আছে কিন্তু ঈমান নাই, তাদের ব্যাপারে একদম স্পষ্ট কথা, এই লোকটা পরপারে কোনোদিন জান্নাতের মালিকানা তো দূরের কথা, জান্নাতের দেখাও পাবে না। মুহতারাম হাজিরিন, এই কথাটা বললাম কেন? বর্তমান আমাদের দেশে বিগত কোভিড-19 সময় যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছিল কোভিড-19 ভাইরাসের কারণে, তার চাইতে বেশি ঈমান হানি ঘটতেছে এখন বাংলাদেশের মুসলমানদের। তার চাইতে বেশি ঈমান হানি ঘটতেছে। মনের অজান্তেই ঈমানকে বিক্রি করে দিচ্ছে। লালন করেছিল ঈমান, কিন্তু সেই ঈমান তার এক বক্তব্যের কারণেই শেষ হয়ে যাচ্ছে। ঈমান এক বক্তব্যের কারণেই শেষ হয়ে যাচ্ছে। আমাদের দেশের আগামী দিনে ক্ষমতার আসন যারা দেখতেছে, এই তো আগামী দিনে নির্বাচন হইলেই আমরা ক্ষমতায় পাব, এই জাতীয় লোকদের উল্টাপাল্টা বক্তব্য, সেটা যদি দেশ নিয়ে হতো সে একটা কথা ছিল, আমল নিয়ে হতো সে একটা কথা ছিল, ঈমান নিয়েই এমন উল্টাপাল্টা বক্তব্য। দেখেন না, কেউ কি বলে যে ব্যক্তিগত জীবনে ইসলামী শরিয়া মানি, পারিবারিক জীবনে ইসলামী শরিয়া মানি, সামাজিক জীবনেও মানি, রাষ্ট্রীয় জীবনে ইসলামী শরিয়া মানি না। বলেন তো দেখি তার ঈমান আছে না গেছে? আর একটু জোরে বলেন, ঈমান আছে না গেছে? যত বড় চেয়ার আর পাওয়ারের যত বড় লোকই হোক না কেন, কেউ যদি রাষ্ট্রীয় জীবনে ইসলামের শরিয়া মানে না, তাহলে তাকে ঈমানদার এ কথা দুনিয়ার কোনো মুমিনও বিশ্বাস করে না। মুহতারাম হাজিরিন, শুধু একটা বক্তব্যের কারণে আজকে ঈমান শেষ। আবার কেউ কেউ অন্যদের ইবাদতখানায়, তাদের পূজনীয় জায়গাতে গিয়ে
তাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তাদের মন জয় করবার জন্য কি বক্তব্য দিচ্ছে? ঈসা, মূসা, ইব্রাহিম, কৃষ্ণ তৃষ্ণ অমক সেম। আপনারা কিছু বললেন না যে? আর একটু আস্তে বলেন না, জোরে বলেন। তার মানে এই থিওরির সাথে আমরা একমত না। রোজার পূজা এপিটোপিট, মুদ্রার এপিটোপিট, কথা বলেন না কেন? একই জিনিস না। শুধুমাত্র কেবলমাত্র আগামী দিনে ক্ষমতার স্বপ্ন দেখে মুহূর্তেই তার ঈমানকে বিকিয়ে দিচ্ছে, বিক্রি করে ফেলতেছে, শেষ করে ফেলতেছে, খবরই তাদের নাই। আসলেই যখন নির্বাচন, বাংলাদেশের মুসলমানদের ঈমান বিক্রির হিরিক লেগে যায়। ছোট নেতা, পার্টি নেতা, হয়তোবা ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড কমিশনার হবে, ওয়ার্ডের মেম্বার হবে, সেও মাত্র কয়েকজন হিন্দু ভোটারের ভোট পাওয়ার লালসায় শারদীয় দুর্গা উৎসব তাদের শুভেচ্ছা জানায়। কথা বলেন না কেন? হিন্দুদের ধর্ম তারা পালন করবে, আমরা সেখানে বাধার সৃষ্টি করতে যাব না। রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দেবে, এটা ঠিক আছে, কিন্তু হিন্দুদের পূজনীয় কোন জিনিসের প্রশংসা করবার পারমিশন কোন মুমিনের, কথা বলেন না কেন, কোন মুমিনের নাই। কোন মুমিন যদি কোন হিন্দুদের পূজনীয় অন্য ধর্মের যে কোনো ইবাদত অথবা মাবুদ তাদের প্রশংসা করে, তাহলে তার ঈমান নাই। দুঃখের সাথে বলতে হয়, এ বাংলাদেশে চিকিৎসা দেওয়া আর এক ভয়ঙ্কর জ্বালা। সেটি হলো কি দেখেন, আমরা দেখি আলহামদুলিল্লাহ 53 বছর বয়স হয়েছে, যত মানুষ শারীরিকভাবে অসুস্থ হয়, দীর্ঘদিন চিকিৎসার পরে সুস্থ হয় না, পরে বড় ডাক্তারের কাছে যায়। ডাক্তারকে বলে, স্যার আমার এই সমস্যা দেখেন তো। ডাক্তার অনেক বড় ডাক্তার, ওনার কথাবার্তা শুনে ওনার আন্দাজ হয়েছে এই জাতীয় রোগ হতে পারে, কিন্তু 100% এটা মানে নিশ্চিত হবার জন্য উনি বলে যে ভাই আমি তো কিছু বুঝেছি, তবে একটু টেস্ট করে আসেন, দেখি টেস্টে আপনাকে কি রিপোর্ট দেয়। টেস্টের যখন রিপোর্ট আসছে, দেখে তার ভয়ঙ্কর রোগ ক্যান্সার হয়েছে। বলুন তো দেখি, কোন রোগীকে টেস্টের রিপোর্ট দেখার পরে যদি বলে ভাই আপনার ক্যান্সার হয়েছে, এ কথা শুনেই রোগী কি ডাক্তারকে মারতে যায়? কথা বলেন না কেন? ডাক্তারের কাছে আরো বিনয়ের সাথে তখন বলে, স্যার তাহলে আমাকে একটু সুস্থ থাকার কি ফর্মুলা আছে সেটা বলেন, কি করলে, কোথায় গেলে, কার কাছে গেলে আপনি যদি চিকিৎসা করতে পারেন ভালো, না হয় রিফার করে দেন, না হয় বিদেশে পাঠান, তবু আমি এই রোগ নিয়ে চলতে চাই না, এটা আমার সুস্থতা বিঘ্নিত করবে, আমি মরে যাব। পক্ষান্তরে এই দেশের ঈমানদারদের সামনে যখন হযরত উলামায়ে কেরাম ঈমান বিধ্বংসী জার্মের কথা উল্লেখ করে, কারো ভিতরে সেই জার্ম থাকলে সেটা যখন বলা বক্তব্য মঞ্চে যখন বলে, পরের দিন অথবা মঞ্চেই সাহস থাকলে, সুযোগ থাকলে সেই বক্তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য দাঁড়ায় যায়। তার মানে কি আপনার কাছে আপনার জীবনের চাইতে ঈমানের দাম কম? কথা বলেন না কেন? জীবন রক্ষার জন্য, সুস্থতার জন্য যেই ডাক্তার আমাকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের কথা বলে বলল, ভাই তোমার ভিতরে তো ক্যান্সারের রোগ আছে, আমরা সেই ডাক্তারকে কোনোদিন মারতে গেলাম না, কারণ সে আমার শুভাকাঙ্ক্ষী। এখনো যদি চিকিৎসা নিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিবেন। পক্ষান্তরে একজন আলেমে দ্বীন, আমার বক্তব্য, আমার লেখনী, আমার বন্ধুরা, আমার চলাফেরা আর কাজকর্ম দেখে যদি সে আমাকে বলে তোমার ভিতরে নেফাক আছে, তোমার ভিতরে শিরিক আছে, তোমার এই কথার ভিতরে শিরিকের গন্ধ আছে, এই কথা বলার পরে পরেই আমার তো প্রয়োজন ছিল সেই হুজুরকে মিষ্টি খাওয়ানো, তার কাছে গিয়ে স্পেশালি দেখা করার, বলা হুজুর এই শিরিক আর নেফাকটাকে আমার অন্তর থেকে দূর করতে হবে, নাইলে তো আমাকে চিরস্থায়ী জাহান্নামের আগুনে পুড়তে হবে। কোন পথে, কোন পন্থায়, কোন প্রেসক্রিপশনে আমি শিরিক মুক্ত হব, আমি নেফাক মুক্ত হব, আমার অন্তরটা, ঈমানটা 100% নিট এন্ড ক্লিন হবে, এই কথা না বলে যেই হুজুর বন্ধুরা আমার বলেছে তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যায়। এটা হলো এদেশের মানুষের চরিত্র। আসলে এদেশের মানুষ
কোন কোয়ালিটি কোন সিস্টেমের যিনি তৈরি করছেন উনি ভালো জানবেন। আমাদের গবেষণায় ধরা বড় কঠিন। স্বাস্থ্যের প্রবলেম যে ডাক্তার ধরে দিল, তার সাথে বন্ধুসুলভ আচরণ, ঈমান আর আখলাক আর চরিত্রের ভয়ঙ্কর অবস্থা যেই ডাক্তার আমার সামনে উপস্থাপন করলো, আলেম তার বিরুদ্ধে দলীয় একই অ্যাকশনে যাওয়া, এটা হলো ভয়ঙ্কর মস্তিষ্ক বিকৃতির এক চিহ্ন বহন করে, তাছাড়া আর কিছু না। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, আমি নিজের চোখে দেখেছি বাংলাদেশের হাজার হাজার মানুষ এমন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে প্রচুর প্রাচুর্য দান করেছেন, কিন্তু দিনের দিকে অতটুকুন আগানো না। বাবাকে খুব মহব্বত করেন, বাবা মা দুনিয়ার থেকে চলে গেছেন, এই জাতীয় কোনো একজন মানুষ বন্ধুরা আমার নিজের চোখে দেখেছি। বাবা ইন্তেকালের পরে 3 দিনের পরে, 5 দিনের পরে, 7 দিনের পরে, 10 দিনের পরে, 40 দিনের পরে আরো বিভিন্ন সময় খাওয়ায়া দাওয়া পিতামাতার রুহের মাগফিরাতের জন্য ব্যবস্থা করে। এটা অত্যন্ত ভালো জিনিস, তবে দিন ঠিক করার কোনো বন্ধুরা আমার সিস্টেম শরীয়তের মধ্যে নাই। একজন মানুষ মারা গেলে তার রুহের মাগফিরাত কামনা করার জন্য প্রথম নাম্বার জিম্মাদার হলো তার সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে বন্ধুরা আমার আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের ঘরে সন্তান পাঠাইতেছেন। আল্লাহ পাক আমাদের জিম্মায় সন্তানের হক দিয়েছেন, সন্তানের জিম্মায় আমাদের হক দিয়েছেন। সন্তানের জিম্মায় আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার যত হক দিয়েছেন মৃত্যুর পরে, তার ভিতরে একটা বড় হক হলো বাবা ইন্তেকালের পরে বাবার মাগফিরাত কামনা করা, আল্লাহর কাছে তার গুনাহ মাপ নিয়ে নেওয়া। এরপরে বাবা দুনিয়ার থেকে চলে গেছে, তেমন কি বন্ধুরা আমার বেশি নেকি নিয়ে যেতে পারে নাই। এ বাবার জীবনে তো অনেক নেকি দরকার হবে পরপারে, তাহলে তুমি তোমার বাবার অ্যাকাউন্টে নেকি পৌঁছিয়ে দাও। পদ্ধতিটা কি হবে তাও কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। এ কারণেই তো কোনো একজন দিনদার সন্তান তার বাবার ইন্তেকালের পরে হাত দুখানি উঁচু করে আল্লাহর কাছে আরজি দমা দেয়, রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার পিতামাতারে মাফ করো। এ আবেদন জমা দিলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মরহুম পিতামাতার গুনাহ মাফ করে দেয়। এরপরে আরো আবেদন কি, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন শিখাইছেন তুমি বলো রব্বিরহামহুমা, আয় আল্লাহ আমার আব্বা আম্মাকে ওই আদর সোহাগ ভালোবাসা দাও, তার সকল চাহিদাগুলি তুমি কবর জগতে পূরণ করো, পরপারে পূরণ করো। যেমনটি আদর সোহাগ ভালোবাসা দিয়ে আমাদের চাহিদা পূরণ করেছেন আমাদের পিতামাতা। এই দোয়া যদি পৃথিবীতে কোনো সন্তান তার মা বাবার জন্য করে, তাহলে বন্ধুরা আমার অক্ষরে অক্ষরে তার বন্ধুরা আমার এই দোয়া কবুল হয়ে যায়। সূরাতুল ফাতিহা পড়ে নেকি ঢোকে, সূরাতুল ইখলাস পড়ে তার আমল নামায় নেকি ঢোকে। এভাবে নেকি ঢুকতে ঢুকতে এক সময় এমন হয়ে যায় সন্তানের কারণে তার তামাম গুনাহ মাফ হয়ে গেছে। অল্প নেকি নিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন তার নেকির পাহাড় হয়ে গেছে। কিন্তু শর্ত হলো খুব ভালো করে বুঝবেন, এদেশের ভিতরে অনেক বিত্তবান আছে, বাবার ইন্তেকালের 20 বছর পর্যন্ত বাবাকে ভুলে নাই। বাবার ইন্তেকালের তারিখ বন্ধুরা আমার মৃত্যু বার্ষিকী পালন করতে গিয়া লক্ষ টাকা কোটি টাকা ব্যয় করে দেয়। বার্ষিকী পালন করা নিষিদ্ধ, কিন্তু বাবার জন্য সবরেসানি করার কোনো নিষিদ্ধতা নেই। খুব ভালো করে বুঝবেন, হাজার হাজার কোটি টাকাও যদি আপনার বাবা মায়ের ইন্তেকালের পরে যদি আপনি দান করেন, এই দান আপনার বাবা মার আমল নামায় ঢোকার জন্য শর্ত হলো দুর্বল ঈমান হলেও ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান যদি ভেঙ্গে কবরে গিয়ে থাকে, হারামাইন শরীফাইনের ইমামদেরকে দিয়া কিয়ামত পর্যন্ত দোয়া করাইলেও একটা গুনাহ মাফ হবে না। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন এই দেশের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমি বাবা আপনজন ইন্তেকালের পরে তার জন্য সবরেসানি করতে কোটি টাকা ব্যয় করব। অবশ্যই তার গুনাহ মাফের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আবেদন জমা দিব, অবশ্যই। কিন্তু তার চাইতে বেশি দরকার হলো বাবা ইন্তেকালের আগে, চাচা ইন্তেকালের আগে, মা বোন ভাতিজি ফুপি খালা ইন্তেকালের আগে, ভাই বন্ধু দোস্ত ইন্তেকালের আগে তার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা।
যেন কোনো অবস্থাতেই মা বাবা ভাই বোন ঈমান ভঙ্গ হয়ে কবরে না যায়। এজন্য দৃষ্টি রাখতে হবে, বাবা কার সাথে মিশে, চাচা কার সাথে মিশে, আমার ছেলে কাদের সাথে মিশে। আবার কাদিয়ানীদের সাথে মিশে যায় নাই তো, আবার আহলে কোরআন হয়ে যায় নাই তো। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? চলতে চলতে আমার বাবা কাদিয়ানী হয়ে যায় নাই তো, চলতে চলতে আমার ছেলে আহলে কোরআন হয়ে যায় নাই তো। বর্তমান যেই ভয়ঙ্কর ফিতনা বর্তমান আমাদের দেশে আছে, তার মধ্যে একটা ভয়ঙ্কর ফিতনার নাম হলো আহলে কোরআন। এই ফিতনায় আক্রান্ত হচ্ছে যুবকেরা বেশি বেশি। ইংরেজি শিক্ষিতরা এই ফিতনায় অ্যারেস্ট হয়ে যাচ্ছে, গ্রেফতার হয়ে যাচ্ছে, এর ভিতরে পড়ে যাচ্ছে। তারা কেন? তারা চমৎকার কথা বলে। আহলে কোরআনদের একটা বক্তব্য হলো, দেখো নবী আলাইহিস সালাম আমাদের মাঝ থেকে চলে গেছেন প্রায় 1500 বছর। নবী আলাইহিস সালামের হাদিস কোনটা নবীজির হাদিস, কোনটা নবীজির হাদিস না, এটা তো কোরআনের মতো করে সংরক্ষণ হয় নাই। তাদের বক্তব্য, সঙ্গত কারণে আমরা কোনো হাদিস মানতে পারবো না। আজকে যেটা নবীজির হাদিস বলা হচ্ছে এটা নবীজির হাদিস, তাদের কথায় এর কোনো গ্যারান্টি নাই। নাউজুবিল্লাহ বলবেন না একটু? আমরা যেখানে কোরআন আছে, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মেনেই আমরা চলবো, কোনো হাদিস মানতে হবে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, শুধু কোরআন যদি মানতে চায়, হাদিস বাদ দিয়ে কখনো কোরআন মানার সুযোগ, কথা বলেন, হাদিস বাদ দিয়ে কখনো কোরআন মানার সুযোগ নাই। কিন্তু আপনাকে বুঝাইছি বড় সুন্দর করে, কেন? যে কোনো আরবের কথাই তো আরবি। ওই কথা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর না নবীজির, এটা বুঝবা কেমনে? এই জাহেলগুলি এই জাতীয় কথা বলে এদেশের হাজার হাজার ইংরেজি শিক্ষিত ভাইদেরকে, যুবকদেরকে ঈমান শূন্য করে ফেলতেছে। খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। বলুন তো দেখি, কোরআনে হাকিমের ভিতরে যে আয়াতে কারিমা আছে, তার ভিতরে একটা কোরআনের আয়াত হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন তো দেখি, এটা কোরআন না হাদিস? কেউ যদি কোরআন মানতে চায়, আহলে কোরআন হতে চায়, এই আয়াত বাদ দিয়ে কি আহলে কোরআন হওয়া যাবে? এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, কুল, আপনি ওপেন ঘোষণা করে দিন, পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও তাহলে আমার পয়গম্বরের অনুকরণ করো। আপনি বলেন আমার অনুকরণ করো। তাহলে আল্লাহ কোরআনে বলে দিলেন, আল্লাহকে মুহাব্বত করতে চাইলে কার অনুকরণ করা লাগবে? বিশ্ব নবীজির অনুকরণ। সে যদি হাদিস না মানে তাহলে পয়গম্বরের অনুকরণ করবে কেমনে? সঙ্গত কারণে যারা হাদিস মানে না, তারা কোরআন শরীফের এই আয়াত অস্বীকার করে। কোরআনের আয়াত অস্বীকার করলে সে কখনো মুমিন থাকতে পারে না। কোরআনে হাকিমে আল্লাহ আরো বলেন, কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আমার তোমাদের রাসূলের ভিতরে। জিজ্ঞাসা করতে চাই, নবীজির হাদিস যদি না মানি, নবীজিকে আদর্শ করে গ্রহণ করবার পথ কোথায়? কোরআনে হাদিসে কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা আরো বলেন, কোরআন শরীফের ভিতরে বলেন, ওগো আমার হাবিব, আমি আপনার উপরে এই কোরআন নাজিল করলাম আপনার অন্তরের উপরে, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। আমি আপনার উপরে নাজিল করেছি এই কারণে আপনি কোরআনের প্রতিটা কথাগুলি খুলে খুলে উম্মতের সামনে বর্ণনা করবেন। বলুন তো দেখি, বিশ্বনবীজির বর্ণনাটাই তো হলো হাদিস। এখন হাদিস যদি না মানে, সেই লোক কোরআনের এই আয়াত মানলো নাকি? সঙ্গত কারণে আহলে কোরআন যারা, তারা মুমিন নয়, তাদের ঈমান শেষ। এই জন্য আমাদেরকে
বাবা মা আপনজন জীবদ্দশায় সবচাইতে বড় পাহারাদারি করা লাগবে তাদের ইমানের। কারণ ইমান যদি ভঙ্গ হয়ে কবরে যায়, মক্কা মদিনার সমস্ত ইমামদেরকে কিয়ামত পর্যন্ত দাওয়াত খাওয়ায়া তাদের দিয়ে দোয়া করায়া একটা গুনাহ মাফ করাবার কোনো সুযোগ নাই, একটা নেকি তাদের আমল নামায় ঢুকাবার সুযোগ নাই। আরো সহজ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে তার জান্নাত বিক্রি করতে রাজি নাই। মুসলমান ভাইরা আমার, কেউ যদি বলে হুজুর আমার কাছে দুইটা পুঁজি পুরা নাই, একটা আছে বলে কোনটা? ঈমান আছে, নেক আমল বলতে কিছুই নাই, তাহলে তার কি হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন হাদিস মন্থন করে আপনারা দেখতে পারেন। তার ব্যাপারে সিদ্ধান্ত হলো শুধুই যদি ঈমান থাকে, জিন্দেগিতে একটা নেক আমল না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের বদৌলতে তাকে কোনো না কোনো একদিন জান্নাতের মালিকানা দিয়েই দিবে। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বিক্রি করে দিয়েছেন, ইশতারা বিক্রি করেছেন, মিনাল মুমিনিন। ইশতারা আমরা জানি বাই আর সেরা একটা আরেকটার অর্থের ভিতরে ব্যবহার হয়। মুমিনের কাছে বিক্রি করেছেন, মুমিনের কাছ থেকে কিনেছেন কি? তার জান আর মাল। এটা কেনা বেচা হয়ে গেছে। সঙ্গত কারণেই কেউ যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে সে জান্নাত পাবে। দিলে হইল কেন? কারণ হলো ও ঠিকঠাক মতো যা পাওনা দাওনা ছিল তা পেইড করে নাই। কথা বলেন না কেন? যে দিলে হলো কেন? পাওনা দাওনা যা ছিল তা পেইড করে নাই। জীবদ্দশায় 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার কথা ছিল, জান্নাত বিক্রি করছেন, এটা একটা শর্ত। আরো কি ছিল? সম্পদ হলে যাকাত দেওয়ার কথা ছিল। এই জাতীয় অনেক কিছুই বিক্রি করেছেন, কিন্তু এগুলা পেইড করে নাই। এ কারণে তাকে দিলে একটু দেরিতে দেওয়া হলো। মাঝখানে এই যে বিক্রি পরিশোধ করে নাই, এই জন্য জরিমানা হলো দহনের শাস্তি। আগুনের শাস্তি নিয়ে আসো, এটা কমপ্লিট হোক, তারপরে তোমার জান্নাত তুমি নিবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। অপর দিক থেকে আবার নাউজুবিল্লাহ বলতে হবে যে আল্লাহ যেন আমাদেরকে এই পদ্ধতিতে জান্নাতের মালিক না বানান, আমার দ্বারা জানি দুনিয়াতেই আল্লাহ পাকের বাতানো তরিকা লঙ্ঘিত না হয়, 100% পালন হয়, আমি যেন প্রথম চান্সেই জান্নাতে যেতে পারি। এই জন্য আমার আহ্বান আপনাদের কাছে যতদূর পর্যন্ত যায়, ব্যবসায়ী ভাইদেরকে বলবো, রাজনৈতিক বন্ধুদেরকে বলবো, অন্যান্য পেশাজীবীর সকলকেই বলবো, আমরা যেহেতু পরপার বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আর জান্নাতেরই আকাঙ্ক্ষা রাখি, সঙ্গত কারণেই আমলে যদি একটু ত্রুটি হয়, না হয় কিছুক্ষণের জন্য মেনে নিলাম, কিন্তু খবরদার ঈমান যেন ভেঙ্গে না যায়। তাহলে বিশ্বনবী হওয়ার পরেও ঈমান না থাকার কারণে ইসলামের জন্য এত কুরবানি, খাজা আবু তালেবের ইসলামী ইতিহাসের পাতায় পাতায় খাজা আবু তালেবের নাম আছে। সিরাতুল কি বলে, সিরাতুন নবীর কিতাব পড়েন, সেখানে তার নাম আছে। ইসলাম ইতিহাস পড়েন, সেখানে তার নাম আছে। নামগুলি নেকেট ভাবে নাই, খারাপ ভাবে নাই, ইসলামের পক্ষেই তার আলোচনা আছে, ইসলামের পক্ষে তার কোরবানির কথা আছে। কিন্তু জান্নাত পাবেন না। নবীকে দিয়েও পরপরে সুপারিশ করায় জান্নাত তার জন্য হবে না। ঈমান ছাড়া আখিরাতে নবী সুপারিশ করলে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে খাজা আবু তালেব জান্নাতি হতো। ঈমান ছাড়া নবী সুপারিশ করলেই যদি জান্নাত পাওয়া যেত, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জান জান্নাতি হয়ে যেত। নবী সুপারিশ করলে ঈমান ছাড়া যদি জান্নাতে যাওয়া যেত, হযরতে লূত পয়গম্বরের আলাইহিস সালামের রফিকায়ে হায়াত, জীবন সঙ্গিনী আহলিয়া, তার ওয়াইফ জান্নাতে পেয়ে যেত। সত্যিই যদি নবী হইলেই সুপারিশে যদি জান্নাত পাওয়া যেত, ঈমান ছাড়াও সুপারিশ করে যদি জান্নাত পাওয়া যেত, হযরতে নূহ পয়গম্বরের কলিজার টুকরা সন্তান কেনান, যার ব্যাপারে স্বয়ং রবকে আল্লাহ পাককে পয়গম্বর নূহ আলাইহিস সালামের কথা বলেছেন, ইন্নাহু মিন আহলি, আল্লাহ এটারে আপনি বাঁচান, এটারে রক্ষা করুন, ও আমার কলিজার টুকরা। আল্লাহ পাক উত্তর করলেন, ইন্নাহু লাইসা মিন আহলি। স্পষ্ট কথা। এজন্য আসেন, কোন ব্যবসার খাতিরে যেন আমার ঈমান নষ্ট না হয়, রাজনীতি করতে গিয়ে যেন আমার ঈমান নষ্ট না হয়, সম্পদ অর্জন করতে গিয়ে যেন আমার ঈমান নষ্ট না হয়, বড় চেয়ার দখল করতে গিয়ে যেন আমার ঈমান নষ্ট না হয়,
বড় পদ পদবীর জন্য যেন আমার ঈমান নষ্ট না হয়। কেন? ঈমান যদি দুর্বল হয় তবু আমি পরপারে মুক্তি পাবো, কিন্তু ঈমান ভেঙ্গে গেলে মুক্তির আর কোনো সম্ভাবনাই নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার, এর উপরে আমল করবার তৌফিক দান করুক। একটু আমিন বলবেন কি? আর একটু জোরে বলেন না আমিন। আরো 10 মিনিট আগে ছেড়ে দিলাম, 50-এ ছেড়ে দিতে 40-এ ছেড়ে দিলাম। সর্বশেষ কথা আপনাদের কাছে আমার, সেটি হলো আমাদের প্রত্যেকের দুনিয়া সামনে না অনেকটা পিছনে? দুনিয়া দুনিয়া আমাদের সামনে না অনেকটা পিছনে? অনেকটা পিছনে। এখন দুনিয়াতে আছি, তবে অনেকটাই পিছনে চলে গেছে। কারণ আমার আয়ু যদি 80 বছর থেকে থাকে, আমি তো এখন 53 বছর, তাহলে দুনিয়াতে আমার চলে গেছে কতটুকুন? 53। সামনে আছে কত? 27। এই 27 বছর এই দুনিয়াতে আমি থাকবো, এরপরে কই যাব? কথা বলেন না কেন? কবরের পরে কই যাব? আখিরাতে, হাসরে উঠতে হবে। এই টোটাল জীবনটাই হলো সামনে। যেটা গেছে পাস দা পাস, যেটা চলে গেছে তো চলেই গেছে, কোনোভাবেই সেটা আমি আর ভোগ করার, সেটা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মুশিব। এটা জীবন আর ফিরবে না। সামনের জীবনটা যেন আমার সুখের হয়, শান্তির হয়, নিরাপত্তার হয়, আরামের হয়। এজন্য আমাকে জান্নাতের এরিয়াতে থাকতে হবে। কারণ আখেরাত তো দুনিয়ার মতো না, যে একই এলাকায় শান্তি ও অশান্তি, একই এলাকায় শান্তি ও অশান্তি, একই বিল্ডিং এর ভিতরে কেউ হাসে কেউ কাঁদে। কথা বলেন না কেন? একই বিল্ডিং এ কেউ হাসে কেউ কাঁদে না? বাদি দিলাম এই বাসা ওই বাসাটা বাদি দিলাম, হাসপাতালে যান, এই রুমে এক রোগী, ওই রুমে আর এক রোগী, ওই রুমে বাচ্চা আজকে জন্ম নিল, সবাই হাসতেছে মিষ্টি খাচ্ছে, এই রুমের রুগীটা এখন মারা গেল, চিৎকারে পুরো হাসপাতাল ভেঙে যাচ্ছে। কথা বলেন না কেন? এটাই তো দুনিয়া, এটাই দুনিয়া। একই রুমে একটা টাইমে কেউ হাসে কেউ কাঁদে, কেউ এখন বিবাহের পিঁড়িতে বসছে, কেউ এখন, কথা বলেন না কেন, কবরস্থানে যাওয়ার জন্য লাশটা খাটের উপরে উঠছে। ঠিক বললাম? এ হলো দুনিয়া। কিন্তু আখিরাতটা কিন্তু ভিন্ন। সুখের এরিয়া ভিন্ন, ওইখানে কোনো দুঃখ নাই। দুঃখের এরিয়া ভিন্ন, ওখানে কোনো সুখ নাই। দুঃখের এরিয়া জাহান্নাম, সুখের এরিয়া জান্নাত। তো পরপারে আমি সুখে থাকতে চাইলে জান্নাতি হওয়া ছাড়া আর কোনো জায়গা নাই। সেই জান্নাতে যেতে চাইলে পদ্ধতি হলো দুইটা। প্রথম চান্সেই ঢুকতে চাই, তাহলে ঈমান লাগবে আর নেক আমল লাগবে। সাজা টাজা নিয়ে যেতে চাই, তবুও ঈমান লাগবে। ঈমান ছাড়া জান্নাতি হওয়ার কোনো সুযোগ কারো জন্য নাই, বিশ্বনবীজির চাচা হইলেও নাই। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল, তার পিতার জন্য এই অপশন খোলা নাই। মুসলিম জাতির পিতা, সমস্ত মুসলমানদের পিতা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, তার পিতার জন্য এই অপশন খোলা নাই যে ঈমান নাই জান্নাতে যেতে পারবে। মুসলিম জাতির পিতার জন্যই যদি এই অপশন খোলা না থাকে, তাহলে আমি ঈমানহীন হয়ে গেলে আমার কি হবে? ঈমান কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। আসুন, আমরা সবকিছু যদি নষ্ট হয়, ধ্বংস হয়, হারিয়ে যায়, ফুরিয়ে যায়, কোনো অবস্থাতেই আমরা ঈমান ভাঙতে দেব না, নষ্ট হতে দেব না, ফুরাতে দেব না। রাজি আছি ইনশাআল্লাহ? এখন যদি বলেন হুজুর ঈমান কি জিনিস, একেবারে এক কথায় বলি, কোরআন শরীফের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা আছে আপনি খালি বলবেন, আল্লাহ তুমি যা বলছো, আমি যতগুলা জানি সেগুলা তো বিশ্বাস করি, যেগুলো আমি বুঝি না জানি না, কিন্তু তুমি বলছো সেটাই রাইট। সেটাই কি? কথা বলেন। সেটাই রাইট, সেটাই মহাসত্য। পুরা 30 পারা কোরআন, পুরা 30 পারা কোরআনের সব জায়গায় কি আপনার মুখস্থ আছে নাকি? সব বাণী আপনার জানা আছে নাকি? সব আয়াতের মেসেজ আপনার নখদর্পে আছে নাকি? নাই। তারপরেও আপনি মমিন। কেন মমিন? রব যা বলেছেন সব সত্য। আমার কাছে যখন নিয়ে এসে বলবে এটা রবের কালাম, আমি বলবো কোনো রকমের সন্দেহ ছাড়া মহাসত্য। এটা হলো ঈমান। মনে থাকবে তো? কিন্তু যদি চলতে চলতে খালি একটু বলেন এই যুগে কি আর কোরআনের এই আইনের শাসন চলতে পারে, তাইলে আপনার ঈমান, আবার একটু জোরে বললেন না কেন, আপনার ঈমান
এই যুগে কি আর কোরআনের এই আইন চলতে পারে? এ কথা বলা মাত্রই ঈমান শেষ হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব দুইটা জিনিস। এক নাম্বার, ঈমান যেন নষ্ট না হয়। ঈমান নষ্ট হবে, আপনার ছেলের প্রতি খেয়াল রাখতে হবে কাদের সাথে মিশে, আপনার চাচার প্রতি খেয়াল রাখতে হবে কাদিয়ানির সাথে গিয়ে জড়ে যায় নাই তো আবার, এটা খেয়াল রাখতে হবে। নাইলে যদি ওই জাতীয় কোনো জার্ম আর ভাইরাসের কারণে ঈমান ভঙ্গ হয়ে গেছে, তারপরে হারাম শরীফের ইমামরে দিয়ে বাবার জানাজা করাইলেন, ছেলের জানাজা করাইলেন, 4 পয়সার লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ কথা বুঝা, উপলব্ধি করা, এর উপরে জীবন গড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া করে দেব। আমি আপনাদের কাছে দোয়া চাই তাম পৃথিবীর মজলুম মুসলমান বিল খুসুস